চিটাগং পোর্ট থেকে প্রতিদিন কত ইললিগ্যাল টাকা ওঠে? আমি আনুমানিক বলতে পারবো না, তবে আনুমানিক 2 থেকে 2.5 কোটি টাকা। দুনিয়াতে যাদের যাদের ট্রিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট হয়েছে এই পর্যন্ত, আমাদের মতো দেশ থেকে, ভিয়েতনাম থেকে শুরু করে, ক্যাম্বোডিয়া থেকে শুরু করে, হ্যাঁ, এমনকি মিয়ানমার, ইন্ডিয়া, পাকিস্তান, আপনি খুঁজে দেখেন তো, পোর্টে সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট হয়েছে। ইন্ডিয়াতে 5টি পোর্টে একটি কোম্পানি চালাচ্ছে ইন্ডিয়াতে। তাদের বাৎসরিক গত পেপারে আসছে, আপনারা দেখেছেন, 3 ট্রিলিয়ন অ্যাড হচ্ছে প্রফিটে। আপনি পানগাঁও বন্দর একটু চিন্তা করেন, পানগাঁও বন্দরে হাতে পা ধরছে মানুষের যে ভাই আসেন, ভাই এদের নিয়ে যান, এটা আপনারা চালান, এটা একটু চলতে দেন। সবাই একই কথা, না স্যার এটা চলবে টলবে না, অনর্থক বানিয়েছে। এখন একটা বিশ্ববিখ্যাত কোম্পানিকে, যাদেরকে দিয়ে আমি ইন্টারনাল লজিস্টিক্স তৈরি করব বলে, এটা আবার আরেক মন্ত্রণালয়ের কথা, ইন্টারনাল লজিস্টিক্স আমাদের নদীপথ ব্যবহার করব, সেই পরিকল্পনা ওদেরকে দিয়েছি। এটা কেন দিলাম? এটা পড়ে আছে 22 কোটি টাকা প্রতি বছর সরকার লস দিচ্ছে। 136 কোটি বোধহয়, আমার ঠিক এই মুহূর্তে মনে নেই, 136 কোটি বা 32 কোটি টাকা দিয়ে তৈরি করা হয়েছে। সিন্স দেন ইজ গিভিং লস 22 crore ইচ। এখন আপনি লাভ পাবেন, কেন দিলাম? ওখানে যে লোকগুলো মজুর আছে, আমি 2বার গেছি, কান্নাকাটি করে পায়ের উপর পড়ে যাচ্ছে, স্যার আমরা তো না খেয়ে মরে যাচ্ছি, কাজ নাই, কেউ আনে না। একবার বলে কাস্টমার দোহাই দেয়, কাস্টমার চেঞ্জ করার পরে বলে ফ্রেটের দোহাই দেয়, আবার বলে স্যার এফওবি হয় না। তো আমরা জানি না আমাদের এই কি চান। আমার সোজা কথা হচ্ছে, যারা বেনিফিটেড হয়েছেন এইসব করে, আমি আশ্চর্য হই যখন আপনারা এগুলো পেপারে দেন, একবারও জিজ্ঞেস করেন নাই যে চিটাগং পোর্ট থেকে প্রতিদিন কত ইললিগ্যাল টাকা ওঠে। আমি একটা রাফ ফিগার দিতে পারি, বাট দিলে হয়তো ওটাকে কন্টেস্ট করবে। এটা মিনিমাম কত টাকা ওঠে? প্রত্যেকটি জায়গায় জায়গায় চাঁদাবাদি। গাড়ির স্ট্যান্ড আমি বাই করে দিচ্ছি, ভিতরে কি, ভিতরে বাস ট্রাক দাঁড়ানো, দিনের পর দিন দাঁড়ানো, যেটা জায়গা না কেউ চাঁদা নিয়েছে এখান থেকে, ওখান থেকে বের করে দেওয়া হয়েছে। বাইরে গেছে, সেখানে চাঁদা নেওয়া হচ্ছে। আপনারা নিজেরাই বলেন, জাস্ট টেল মি। আর যে চিটাগাংয়ের মেয়র হন, এবং অতীতে আমি সাধারণ, তিনি মেয়র চিটাগাংয়ের কম, উনি বন্দরের রক্ষক বেশি। চিটাগাং পোর্ট হয়ে গেছে একটা মানে এই সোনার ডিম পাড়ার মুরগির মতো আর কি, তাড়াতাড়ি জবাই করো, সবগুলো বের করে খেয়ে গেল। প্রথমে বললো যে অমুক চলে গেলে তো ভাই বন্দর ডাউন হয়ে যাবে। আমি নিজে ভয় পেয়ে গেলাম যে এখন কি করবো। মিটিং করলাম, বললাম যে ঠিক আছে 5% কম হোক, সেটাও রাজি। এখন ইটস প্লাস। এখন পোর্ট যেখানে দিনের পর দিন লাগতো, সেখানে 1 দিন 1.5 দিন এবং তারও কম সময় লাগছে। এফিসিয়েন্সি বাড়ছে। আপনি বিজনেসম্যানদের জিজ্ঞেস করেন না কেন? আপনি বিজনেসম্যান, আমার সাথে যত বিজনেসম্যানের দেখা হয়, 100% দেখছে স্যার একটা ভালো কাজ যদি করেন তাহলে এই কাজটা করবেন। আর এটা তো আগের পরিকল্পনা, তো আমার হঠাৎ করে আসে নেই, এই ব্যাপারে অনেক কাজ হয়ে গেছে। শুধু হয়নি কেন সেটা আপনারা ভালো করে জানেন, কারণ অগ্রিম দেওয়ার সিস্টেম তৈরি হয়েছে। আমি আনুমানিক বলতে পারবো না, তবে আনুমানিক 2 থেকে 2.5 কোটি টাকা প্রত্যেকটা দিন। আপনি বন্দরে যে জিজ্ঞেস করেন, তারা তো আরো বেশি বলবে। আমি এখনো বলতে পারবো না, কারণ এটা আমার পর্যায় থেকে বেরোয় এখন বিডার পর্যায়ে আছে। আমি ওই 2টার কথাই বলতে পারি যে 2টা অলরেডি সাইন করেছি। হ্যাঁ, একটা মার্কস শিপিং, ওয়ার্ল্ডের ক্লেম টু বি নাম্বার 1, আর এটা হচ্ছে এমএসসি ম্যাডলক এবং এমএসসি ক্লেম টু বি নাম্বার 2 আর নাম্বার 1 আর নাম্বার 2 তারা নিজেদের মধ্যেই কন্টেস্ট করে, তারা নাম্বার 1 না ডেনমার্কের নাম্বার 1 না সুইস ফার্মটা নাম্বার 1। বাট যাই হোক, নাম্বার 1 নাম্বার 2-র মধ্যে আমরা উই কুড ব্রিং দেম হিয়ার।